গুড ইভিনিং। আবার চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে আসছি। আমি সামান্য একটু কাঁকড়া রান্না করে দেখাচ্ছি। এই যে কাঁকড়াতে লাগছে। এই আলুটাকে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর এই মশলাটার মধ্যে আমি তৈরি করে নিয়েই বলছি আপনাদের। এতে পেঁয়াজ দিয়েছি 2টো, রসুন 10 কোয়া, আপনার টমেটো 1টা, লাল মির্চি, হলুদ একটু, লবণ, মিষ্টি আর কাঁচা লঙ্কা সব দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, প্রথমে আমি আলুটা একটা একটা করে ছেড়ে দিচ্ছি। খুব সামান্য আলুটা নাড়বো, নেড়ে কাঁকড়াটাকে দিয়ে মশলাটাকে দিয়ে পুরো কষাবো। তাহলে আমাদের কাঁকড়া রাঁধতে লাগবে কাঁকড়া, আলু গোট গোট করে কেটে নেবেন, মাংসের মতন। এটা পুরো মাংসের মতন রান্না হবে। আবার বলছি, মশলাতে দিয়েছি আমি 2টো পেঁয়াজ, 10 কোয়া রসুন, লাল মির্চি, হলুদ, মিষ্টি, কাঁচা লঙ্কা, আদা দিয়ে সমস্ত কিছু আমি আর একটা টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার আলুটা সামান্য ভাজা হলে আমি কাঁকড়াটাকে দিয়ে দেবো। বেশি কষাতে, বেশি ভাজা ভাজা হলে বেশ অন্যরকম টেস্ট হয়ে যাবে। এবার আমি কাঁকড়াটা দিয়ে দেব। সম্পূর্ণ কষানোর ওপর রান্নাটা হবে। আর সর্ষের তেলের ওপর। একটু ভাজা ভাজা হলেই মশলাটা ছেড়ে দেবো আমি। এবার আমি মশলাটাকে ছেড়ে দেবো। পুরো মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে এবারে কন্টিনিউ কষাতে থাকবো। এতেই জল বেরোবে, এতেই সিদ্ধ হবে, সব কিছু এটাতেই হবে। প্রচুর কষাতে হবে। কাঁকড়া কিন্তু খুব কষাতে হয়। যেরকম মাংস কষাতে হয় সেরকম কাঁকড়াও কষাতে হয়। হয়ে গেছে আমার কাঁকড়া কষানো। এবার আমি দারচিনি আর 2টো এলাচ গুঁড়ো করে রেখেছি দিয়ে সামান্য এবার আমি জলটা ঢেলে দেবো। পুরো দেখুন একদম কষানো। এটা আমি এই যে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, দিয়ে সামান্য জল ঢেলে দিলাম। একদম গামাখা গামাখা হবে। সিদ্ধ হতে তো লাগবে, কাজে একটু জল দিতে হচ্ছে। গন্ধ মোটামুটি বেরিয়ে গেছে।
এবার আমি ঢাকা দিয়ে দেবো, সিমে হবে এটা। হয়ে গেছে আমাদের কাঁকড়া কষানো, কাঁকড়া রান্না। এই যে আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ব্যাস। তারপরে সিমে একটু এইভাবে কাঁকড়া রান্না করবেন, পুরো দেখুন মাংসের মতো। যারা খেতে জানেন না তারাও একটু চেষ্টা করে দেখবেন, খেতে ভালোই লাগে খুব। আমাদের কাঁকড়া রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, দেখবেন। ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবেন, নাহলে করবেন না, কোনো ব্যাপার নেই, কিন্তু একটু দেখবেন, দেখে রান্না করে সবাই খাবেন। নতুনত্ব রান্না, যদিও বাঙালরা খায় আমি জানি না, অনেকে আজকাল খেতে জানেন না অনেক কিছুই। যদি এটাকে করে খান কাঁকড়াটাকে, ভালোই লাগবে খেতে। অনেকের অবশ্য অ্যালার্জির জন্য খান না, আমার হাজব্যান্ডও খেতেন না, ছেলেও খান না, আমি খাই, ওই জন্য অল্প করে রাঁধলাম। আমি আর আমার এক ভাইয়ের বউ খাবো, জানি না সে খাবে কি না, তবুও চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।